আসসালামু আলাইকুম। বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো জবা ফুল গাছের একটি বিশেষ সার। আর এই সারটি একদম বিনা পয়সার সার। এটা যদি আপনি ব্যবহার করেন এটাতে আপনার 1 টাকাও খরচ হবে না। আমি সাধারণত আমার সব ধরনের গাছেই, আমার ছাদ বাগান বারান্দা বাগান দুই জায়গায় আমি ঘরোয়া সারগুলোই বেশি ব্যবহার করি এবং আমি অন্যদেরকে উৎসাহিত করার চেষ্টা করি যে কিভাবে অল্প খরচে বাগান করা সম্ভব। তো সেক্ষেত্রে আপনার বাসায় যেসব জিনিস থাকে, কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, চা পাতা, ডিমের খোসা, তারপর কমলার খোসা থেকে শুরু করে সব ধরনের ফেলে দেওয়া জিনিস যদি আপনি নিয়ম করে আপনার গাছে ব্যবহার করেন, আপনার গাছে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং সারা বছরই আপনি ফুল, ফল, সবজি সবকিছু পেতে পারেন। তো আজকে আমি এমন একটি সার ব্যবহার করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার। আর এটা আপনি জবা গাছে যদি ব্যবহার করেন, আপনি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই যে আমার এই জবা গাছটিতে দেখেন, এটা হলুদ কালারের জবা, এটার কুড়ি দেখেন, এটা অনেকগুলো ফুল ফুটি ছিল, কিন্তু এখন এই গাছে বর্তমানে ফুলটা কিন্তু কুড়ি দেখেন, 1 2, এই যে এখানে কুড়ি, এই যে কুড়ি, তারপর এই যে এখানে, তারপর এখানে এখানে, তারপর অনেকগুলো আছে, অনেকগুলো ফুল ফুটেছে, এখনো 15-20টা কুড়ি আছে গাছে। তো এই সারটা হচ্ছে, এই যে এখানে দেখেন, সারটি হচ্ছে চাল দেওয়া পানি। চাল দেওয়া পানি আমি যখন রান্না করি, রান্নার পরে আমি চাল দেওয়া পানিটা আমি এভাবে সংগ্রহ করি এবং আমি আমার বারান্দা বাগান এবং ছাদ বাগানের গাছে সরাসরি দেই। চাল দেওয়া পানি জবা গাছের জন্য অত্যন্ত উপকারী একটি সার। এই সারটি আমি দেই। সাধারণত আমি আমার গাছে এই জৈব সারগুলোই ব্যবহার করি, রাসায়নিক সারও আমি ব্যবহার করি, তবে সেটা খুবই কম। মাঝে মাঝে বিশেষ করে গোলাপ বা 2-1টা গাছে আমি রাসায়নিক সার ব্যবহার করি, কিন্তু আমার ভিডিওতে আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমি জৈব সার দিয়ে বাগান করার চেষ্টা করি। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মাটির উর্বরতা বজায় থাকে। তো চাল দেওয়া পানিটা অনেকে পানির সাথে মিশিয়ে ব্যবহার করেন, কিন্তু আমি যেহেতু জবা একটি হেভি ফিডার গাছ, এই গাছে প্রচুর সারের প্রয়োজন হয়। কিছু কিছু জবা ফুল সারা বছর ফুটে, কিছু কিছু জবা ফুল শুধু গরমের সিজনে ফুটে, কিন্তু আমার এই জবা ফুলটিতে দেখেন, এই সারটি আমি নিয়মিত ব্যবহার করি। আর এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে, শীত গ্রীষ্ম 12 মাস এই গাছে ফুল ফুটে। এমন দেখেন শীতকালে এই গাছে অনেক ফুল, এবং আমার অনেক জবা গাছেই এখনো প্রচুর পরিমাণে ফুল আছে। রান্না করার জন্য চাল ধুবেন যখন, তখন এই পানিটা সংগ্রহ করে রেখে দিবেন। এটা প্রায় 10 ইঞ্চি সাইজ হবে। এই ধরনের টবে মগের 1/2 মগ বা তার চেয়ে কম দিলেও চলবে। বড় যদি আপনাদের ড্রাম হয় সেক্ষেত্রে আপনারা পুরো 1 মগ দিয়ে দিবেন, বা 8 ইঞ্চি 6 ইঞ্চি টব হলে আপনারা আর পরিমাণে আরো কম 200 ml এর মতো দিলেও চলবে। তো এইভাবে এই সারটি আপনারা প্রতি সপ্তাহে একবার দিতে পারেন। সপ্তাহে একবার যদি দেন, আপনার গাছে আশা করি আর বেশি কোনো সার দেওয়া লাগবে না। এটা গাছের জন্য অত্যন্ত ভালো। এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং গাছের ফুল ফলের জন্য এটা খুব ভালো কাজ করে। গাছের প্রচুর বৃদ্ধিও হয়। আমি সারটি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি, এই জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। জবা গাছের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করে দেখে নিতে পারেন। আর এই সারটি আপনারা অবশ্যই আপনার গাছে ট্রাই করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। কষ্ট করে আপনারা ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।